নওগাঁর পত্নীতলা উপজেলার মথুরাপুর থেকে শম্ভুপুর পর্যন্ত ৪,৮০০ মিটার খাল খননের সুবিধা পাবে ১৫-১৬টি গ্রামের বাসিন্দা। ভরা মৌসুমে যে জমি পানিতে ডুবে থাকত, খাল খননের পর বদলে যাবে সে চিত্র। ৩ মৌসুমেই কৃষকরা চাষাবাদ করতে পারবে, পাশাপাশি খালের পাড়ে সবজি, মাছ ও হাঁস পালনও করতে পারবে গ্রামবাসী। নওগাঁ থেকে আরিফুল হক সোহাগের পাঠানো তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। দুপাশে মাঠ আর মাঝখানে খনন করা দীর্ঘ খাল। নওগাঁর পত্নীতলা উপজেলার মথুরাপুর থেকে শম্ভুপুর পর্যন্ত প্রায় ৪,৮০০ মিটার দৈর্ঘ্যের এই খাল স্থানীয় কৃষকদের জমিতে সেচ দেওয়ার সুবিধা বাড়াবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৩০,৫৩,০০০ টাকায় নির্মাণ করা হয় খালটি। এটি খননে এলাকার মথুরাপুর, বুরচক, কাটাবাড়ি, শাহজাদপুর, ধরনাই, শম্ভুপুর সহ প্রায় ১৫ থেকে ১৬টি গ্রামের চাষিরা ৮০০ বিঘা জমিতে স্বল্প খরচে সেচ সুবিধা পাবে। আমাদের পানির স্তর যেটা নিচে নেমে যাচ্ছে, সেখান থেকে আমরা পরিত্রাণ পাবো আর অল্প খরচে আমরা সেচ সুবিধা দিতে পারবো। এটা হচ্ছে কৃষকের একটা বাড়তি যে খরচটা পানির, সেটা তারা কমে আনতে পারবে এবং তাদের কৃষি উৎপাদিত পণ্যের খরচ তাদের হচ্ছে কমে আসবে। খালের কারণে জলাবদ্ধতা হবে না বলে চাষিরা একই জমিতে ৩টি ফসল ফলাতে পারবে। খালে মাছ, হাঁস সহ খাল পাড়ে শাকসবজি উৎপাদন করতে পারবে গ্রামের বেকার যুবকরা। খালেতে আপনার মাছ চাষ হবে, হাঁস চাষ হবে, পানি সেচ দেওয়া যাবে। খাল দিয়ে আমরা মাছ চাষ করতে পারবো এবং খালের পাড়ের উপর শাকসবজি আবাদ করতে পারবো এবং অনেক লাভবান হবে খালের জন্য। খাল হওয়াতে ইনশাল্লাহ আরেকটা আবাদ আমরা এক্সেস বাড়াতে পারবো, যেটা বর্ষায় সিজন বলা হয় ৩ মাসের জন্য, ওই আবাদটা করা যাবে। ধান চাষ করার জন্য খালের পানি প্রয়োজন, আর খালের পানি এখানে খাল ছিল না, তেমন একটা হালকা খাল ছিল, সেক্ষেত্রে খালার জন্য কৃষকরা অনেক খুশি। এসব খাল সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হলে তা দীর্ঘদিন ব্যবহার উপযোগী থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV।